আজ তোমাদের জন্য রেস্টুরেন্টের মতন মটর মাখানার রেসিপি এনেছি। দারুণ সুস্বাদু এই রেসিপিটা তোমরা এইভাবে বাড়িতে রেস্টুরেন্টের থেকেও ভালো এই সবজিটা বানাতে পারবে। এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। তেলটা গরম করে নিয়ে মাখানাগুলো দিয়ে দেব। মাখানাগুলো কড়মড়ে করে ভেজে নিতে হবে। মাখানা একটু চিমড়ে থাকে, তাই এরম করে রোস্ট করে নিয়ে সবজিটা করলেই বেশি ভালো হয়। 7 থেকে 10 মিনিট ভাজার পর এগুলো খাস্তা হয়ে গেছে। এগুলোকে একটা প্লেটে তুলে নেব। আবার সেই প্যানের মধ্যে বড় চামচের 2 থেকে 3 চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 2 থেকে 3টি ছোট এলাচ। এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তাতে এরম পাতলা পাতলা করে কেটে নিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলে তাতে 7 থেকে 8টি গোটা রসুন দিয়ে দেবো আর সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাজু। রসুন আর কাজুটাকেও একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদার পেস্ট। তোমরা এর জায়গায় টুকরো করে কেটে নিয়ে আদাও দিতে পারো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচা লঙ্কা আর এরম বড় বড় পিস করে কেটে নিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভাজার পর টমেটোগুলো দেখো একদম নরম হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। আবার থেকে যাওয়া তেলের মধ্যে আরও 1 থেকে 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ আর 3টি লবঙ্গ, একটি তেজপাতা এরম ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো 2 চামচের মতো ধনে গুঁড়ো, 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কম আঁচে মশলাগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। মশলাটা ভেজে নিয়ে তাতে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। সাথে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা 5 থেকে 7 মিনিটের মতো হতে দেবো। 5 থেকে 7 মিনিট হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তাতে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ করে নিয়ে ঢাকাটা তুলে নিলাম। একবার নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে ভেজে রাখা মাখানাগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে এতে 2 কাপ পরিমাণে গরম জল দিয়ে দেবো। জলটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা 10 মিনিটের মতো রান্না হতে দেবো। ততক্ষণ একটা পাউরুটি নিয়ে তার ধারগুলো কেটে নিয়ে সরিয়ে দেবো। 4-5টা সরিয়ে দিয়ে এই সাদা ভাগটা এরা মিক্সির জারে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 2 পিসের মতন পাউরুটি আমি এখানে ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ আর 1/4 ভাগ পরিমাণে দুধের সর। সবটাকে ফাইন পেস্ট করে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। এতে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দেবো। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। শেষে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতো কসুরি মেথি। এগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি দারুণ টেস্টি এই মটর মাখানা সবজিটি। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, দারুণ সুস্বাদু হয় এটা খেতে। আর আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও।